স্বাগত এশিয়ান নিউজ আপডেটে আপনাদের সাথে আছি আমি মুক্তা ইসলাম। প্রচলিত রীতি ভেঙে বঙ্গভবনের বাহিরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। আগামীকাল বিকেলে সংসদের দক্ষিণ প্লাজায় তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবে। একই দিন সকালে একই স্থানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা, পাকিস্তানের সিনিয়র মন্ত্রী আহসান ইকবাল, ভুটানের প্রধানমন্ত্রী শেরিন টোবগে সহ দক্ষিণ এশিয়ার 6 দেশের প্রতিনিধিরা। এছাড়াও অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রাও। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়নি। সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামা ভিত্তিক পর্যবেক্ষণ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ নির্বাচন বয়কট ও প্রতিহতের ঘোষণা দিয়েছিল, কাজেই তাদের বাদ দিয়ে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ছিল। টিআইবির তথ্য অনুযায়ী প্রথমবার সংসদ সদস্য হয়েছেন 209 জন। এবার সংসদ সদস্যদের গড় বয়স 59, যা দেশের ইতিহাসে সবচেয়ে কম গড় বয়স। টিআইবির প্রতিবেদনে বলা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে ঠেকানো গেছে 75% জাল ভোট দেওয়ার অপচেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে আজ রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যভুক্ত দলগুলো। বিকেলে 4:30টায় রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। সমাবেশে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষক নেতারা উপস্থিত থাকবেন এবং বক্তব্য দেবেন। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে 299টি আসনে ভোট গ্রহণ হলেও ফলাফল ঘোষণা করা হয়েছে 297টির। এর মধ্যে 77টি আসনে জয় পেয়েছে জামায়াত নেতৃত্বাধীন জোট। পুরো রমজান মাসে সরকারি, বেসরকারি, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ ইলিয়াস আলী মণ্ডল, অ্যাডভোকেট তানজিনা ববি লিজা। এর আগে পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ইলিয়াস আলী মণ্ডল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। গত 5 জানুয়ারি পবিত্র রমজানে স্কুল বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের ওই আইনজীবী। দর্শক, এই ছিল এশিয়ান নিউজ আপডেট। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।